নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে স্কুল কলেজের টিফিনের জন্য একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। বাড়িতে যদি সুজি থেকে থাকে তাহলে রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনেপাতার কুচো। যে বাটি মেপে সুজি নেওয়া হয়েছিল ওই একই বাটি মেপে 2 বাটি পরিমাণে জল এখানে অ্যাড করলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে সুজিটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে সুজিটাকে 10টা মিনিট আমি রেস্টে রাখবো, তাতে করে টিফিনটা খুব ভালোভাবে তৈরি হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। তার মধ্যে ভিতরে স্টাফিংটা তৈরি করব। কড়াইতে একটু তেল আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচো দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম, ছোট্ট সাইজের টমেটো কুচো দিলাম আর 1 মুঠো পরিমাণে মটরশুঁটি দিলাম। অল্প একটু লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। লবণটা দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি দেখবেন নরম হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা অ্যাড করেছি তাই এটা আমিষ হয়ে গেল। আপনারা নিরামিষের জন্যও করতে পারেন, তবে পেঁয়াজটা বাদ দিয়ে। এবারে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে টেস্টটা কিন্তু ভালো আসবে। এবারে আমি স্টাফিংয়ের জন্য কিছুটা আলু আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণে পনির অ্যাড করতে পারেন বা চিকেন কিমাও অ্যাড করতে পারেন। সেটাকে বয়েল করে তবে এখানে চিকেনটাকে অ্যাড করতে হবে। আর যদি চিকেন দিয়ে থাকেন তাহলে অবশ্যই করে একটু আদা আর রসুন গ্রেট করে দিয়ে দেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ দিয়ে আলুর স্টাফিংটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। সবার শেষে আমি 1 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। স্টাফিংটা নিজেদের মতো করে তৈরি করে নেবেন। এবারে আমি দেখুন যেহেতু তৈরি হয়ে গেছে, একটা আলাদা পাত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে 10টা মিনিট হয়ে গিয়েছে আর সুজিটা দেখুন ফুলে কতটা বেশি হয়ে গেছে। অনেকটা দেখুন ভারী হয়ে যাবে। এবারে চলুন সুজিটাকে চটপট রেডি করে নিই। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন তেল। সম্পূর্ণ রেসিপিটা আজকের আমি রিফাইন তেলেই তৈরি করব। অল্প একটু সাদা জিরে ফোড়নে দিলাম। এবারে ওই তেলের মধ্যে সুজির মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। যখন মিশ্রণটাকে তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রাখবেন, না হলে দেখবেন খুব তাড়াতাড়ি তলারটা জমাট বেঁধে যাবে আর নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আমি আপনাদেরকে 5টা মিনিট পরে দেখাচ্ছি। দেখুন সুজিটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিলাম। এই দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। একটা এই রকম ছিদ্রযুক্ত থালা আমি উপরে দিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে জলটাকে গরম হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে সুজিটা দেখুন হালকা গরম আছে, সেই অবস্থায় খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যে থালার মধ্যে সুজিটাকে মেখে তুলবেন সেই থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেবেন। দেখুন হাতে একটুও লাগছে না। এইভাবে মোটামুটি কয়েক সেকেন্ড সুজিটাকে ভালো করে ঠেসে নেব। এতে করে টিফিনটা খুব সুন্দরভাবে মোলায়েমভাবে তৈরি হবে। দেখুন সুজির স্টাফিংটা এই রকমভাবে রেডি করে নিয়েছি। এবারে অল্প অল্প করে লেচি নিয়ে আমি দেখুন যেরকমভাবে রুটি পরোটা আমরা তৈরি করি ওইভাবে প্রথমে গোল করে নিতে হবে। আপনারা নিজেদের মতো ছোট বড় যেমনভাবে মনে করেন সেরকম করে নেবেন। আমি এখানে ভিতরে আলুর স্টাফিংটা দিলাম আর তারপরে মুখগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা পুলি পিঠার জন্য মানে গোলভাবে তৈরি করি ওই রকমভাবেই তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকমভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব।
আর একটা আমি বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, একটু ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। এই দেখুন, এইভাবে আঙুলের সাহায্যে চারিদিকটা গোল করে নিলাম, বাটির মতো করে তৈরি করে নিতে হবে। তারপরে আলুর স্টাফিংটা এখানে অ্যাড করছি, করে মুখগুলোকে ভালো করে বন্ধ করে দেব, দিয়ে এটাকে হাতের সাহায্যে গোল করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের প্রত্যেকটা টিফিন। দেখুন, আজকের টিফিনগুলো এই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে সমস্ত টিফিনগুলো রেডি করে নিলাম। এখানে আমি 200 গ্রাম সুজি দিয়ে কতগুলো টিফিন তৈরি করে নিয়েছি দেখুন। এই রকমভাবে প্রথমে তৈরি করতে হবে। এবারে চলুন চটপট এটাকে ভাপিয়ে নেওয়া যাক। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি টিফিনগুলোকে খুব ভালো করে ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে স্টিম করতে হবে বা ভাপিয়ে নিতে হবে। রেসিপিটি একদমই সহজ সরল এবং সাধারণ। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। তো একবার হলো এইরকমভাবে সুজির টিফিন বানিয়ে দেখতে পারেন, নামমাত্র তেল মশলা দিয়ে তৈরি করা। এটাকে আমি স্টিমে মোটামুটি 5টা মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এগুলো ফুলে কত বড় হয়ে গেছে। গরম থাকা অবস্থায় এগুলোকে তুলতে যাবেন না, যদি ভেঙে যায়। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, কত সহজেই উঠে যাচ্ছে। এইভাবে আপনারা টিফিনটি খেতে পারেন সস দিয়ে বা নিজেদের পছন্দ মতো চাটনি দিয়ে। তবে এগুলোকে একটু মুখরোচক তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ রিফাইন তেল গরম করে 1/2 চামচ কালো সর্ষে অ্যাড করলাম। সর্ষেটা যখনই দেখবেন চটরপটর করে ফাটছে, তখনই আমি এখানে কিছুটা পরিমাণে কারি পাতা হাতের সাহায্যে একটু এইভাবে দোলে দিয়ে দেবো, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ফোড়নটাকে মোটামুটি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে টিফিনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে করছি, একটু অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে তাহলে তার মধ্যে করবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এই দেখুন, একটা পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। খুব একটা কড়া করে ভাজার দরকার হবে না, শুধু গায়ের মধ্যে একটু তেলের কোট পড়বে, তাহলেই হয়ে যাবে। সবার শেষে আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে আরেকটু ভেজে নেব। নিলেই আজকের আমাদের টিফিন রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। হাতে যদি মাত্র 10 থেকে 20 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আজকের আবার টিফিন রেসিপিটি বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে ট্রাই করবেন। এই রকমই নিত্য নতুন সাধারণ রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই দেখুন, আমি একটা আপনাদেরকে কেটে দেখালাম, ভিতর থেকে স্টাফিংও ভরা আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার মাত্রই মিলিয়ে যায়। আমি আজকের এটাকে টমেটোর সস দিয়ে সার্ভ করব। এটা খেতে যেমন টেস্টি হয়, এটা দেখতেও তেমনই সুন্দর। আজকের মতো এই পর্যন্ত, টাটা।